দেখো বড় মা চলে এসছে। সমস্ত বাধা পেরিয়ে মানে আগের বছর 65 লাখ টাকা লস করার পরেও এবারে কিন্তু তৈরি হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর বা দুর্গা পূজা মণ্ডপ। এটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে। তো আমি এখন চলে এসেছি রানাঘাটের কামালপুরে। আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো এই পুরো জায়গাটা রাতের বেলা যখন লাইটিং দেওয়া হয়, লাইটিংয়ের সময় কতটা সুন্দর লাগে এই জায়গা। তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। আর চলুন এবার দেখি এই পুজো মণ্ডপটা। এখনও কিন্তু মায়ের মুখমণ্ডল তোলা হয়নি। আর দেখুন এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় অসুরের মুখ কিন্তু উপরের দিকে তাকিয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে কার্তিক, আর এইদিকে রক্ষে সরস্বতী, আর এখানে লক্ষ্মী আর গণেশ সবাইকে তোলা হয়ে গেছে। শুধু মায়ের স্ট্রাকচারও পুরো তোলা হয়ে গেছে, হাত সব তোলা হয়ে গেছে, শুধু মায়ের মেইন মানে মাথা মানে মুখমণ্ডলটা কিন্তু এখনও তোলা হয়নি, সেটা ওই পাশটায় রয়েছে। সেই মুখমণ্ডল কিন্তু একটু পরেই তোলা হবে। এই দিকটায় কিন্তু পুরো আমি মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। এখানটায় দেখুন এটা পুরো ধানক্ষেতের মধ্যে কিন্তু এই ঠাকুর প্যান্ডেল করা হয়েছে। আর এত লোক এসছে এই বিকালবেলাটাই, আর ভাবুন তাহলে সন্ধ্যাবেলায় কত লোক হতে পারে। আর এইদিকে ছোটো নাগরদোলাটা বেশি বড় না, যেমন ঠাকুরনগরে অনেক বড় নাগরদোলা ছিল, এখানে কিন্তু ছোটো নাগরদোলা আছে। ব্রেক ড্যান্স এসছে এখানে, ড্রাগন রেলগাড়ি বলতে পারেন বাচ্চাদের। আর এইদিকে বাচ্চাদের যে গাড়ি, চড়ার গাড়ি, এদিকে ফুচকার দোকান, এদিকে আবার গাড়ি রয়েছে, মানে অনেক কিছু রয়েছে। এদিকে চায়ের দোকান রয়েছে, ওইদিকে জিনিসপত্র কেনার দোকান রয়েছে, অনেক কিছুই পেয়ে যাবেন এই পূজা মণ্ডপে। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে রানাঘাটে চলে আসবেন। রানাঘাটে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টে অটো পেয়ে যাবেন, ডান দিকে গিয়ে অটো পেয়ে যাবেন। অটোতে লাগবে মাত্র 30 টাকা, মোটামুটি 40 মিনিটের মতো লাগবে, এখানে চলে আসতে পারবেন। শুনেছি পুজোর দিন অটোটা কিন্তু মেইন অনেকটা দূরে নামিয়ে দেবে, মেইন বাজারে ওখানে। তারপর থেকে কিন্তু 2.5 কিলোমিটারের মতো পায়ে হেঁটে এখানে আসতে হবে। আর এখানে দেখুন অরিজিনাল কলা গাছ, এই কলা গাছ, আর এইদিকে পূজা মণ্ডপ। বেশ গ্রাম্য প্রকৃতির মাঝে কিন্তু মায়ের এই মূর্তি কিন্তু তুলে ধরেছে। আর এখানে দেখুন এটা কিন্তু জমির আল, মানে জমির এখানে কিছু ধান লাগানো হয়েছিল, সেই জমির মধ্যেই কিন্তু সব দোকানপাট বসে গেছে। আর এই পুরো জায়গাটা কিন্তু জমি, ফুল গাছ বা অন্য কোনো গাছ লাগানো হতো এখানে, সেইখানটার পাশেই কিন্তু তৈরি হচ্ছে মায়ের পূজা মণ্ডপ। এটাই বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর। দেখুন এই ভিউটার মধ্যে এইখানটা দিয়ে মায়ের মণ্ডপের বা মায়ের মূর্তিগুলো কতটাই না সুন্দর লাগছে। আর এইটা কিন্তু অসুরটা দেখুন উপরের দিকে তাকিয়ে আছে, অসুরটা কিন্তু বিশ্বের সবথেকে বড় অসুর, বুঝতে পারছেন। আর এই যে দেখছেন লাইটের একটা রো আছে, এই লাইটগুলো দিয়ে কিন্তু এখানে লাইট দেওয়া হবে। আর মায়ের গায়ে বা দুর্গা বা কার্তিক, লক্ষ্মী, গণেশের গায়ে কিন্তু অভ্র দেওয়া রয়েছে। এই অভ্রতে যখন লাইটগুলো পড়বে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে এই পুরো প্যান্ডেলটা, বা বলতে পারেন এই সব ঠাকুরের মূর্তি বেশ সুন্দর লাগবে। যারা যারা দেখছেন আমার এই ভিডিওটা তাদের কাছে একটাই অনুরোধ, তারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আর একটা কমেন্ট আমাকে কিন্তু এন্থু জায়গায় আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও করার। মায়ের মুখখানা চলে এসেছে একদম স্ট্রাকচারের সামনে। এই ক্রেন দিয়েই কিন্তু তোলা হবে মায়ের এই মুখখানা একদম উপরে। মোটামুটি 3 তলা যেমন উচ্চতা তেমনটাই কিন্তু এখানে দুর্গা মায়ের উচ্চতা হবে। অনুমান করুন কতটা হাইট হতে পারে। অনেকটাই আস্তে আস্তে মায়ের মুখখানা তোলা হচ্ছে, কারণ একটু এদিক ওদিক হলেই হয়ে যাবে খুব বড়সড় একটা বিপদ।
এই বিপদ কাটাতেই এখানকার কর্তৃপক্ষ অনেকটাই সক্রিয়তার সাথে কাজ করে চলেছে সব সময়। আর এই পৃথিবীর সবথেকে বড় দুর্গার এই স্ট্রাকচারের পিছনে কিন্তু রয়েছে রানাঘাটের সমস্ত মানুষের আবেগ ও ভালোবাসা। দেখতেই পাচ্ছেন এখানে মায়ের মুখখানা তোলা হবে, এর জন্য প্রচুর লোক এখানে এসে ভিড় করেছে গ্রামের অনেক লোক, তাছাড়াও বাইরে থেকে এসছে অনেকে। এবার আমরা সুজেদার কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব। দেখো, একটা বড় কাজ করতে গেলে তোমাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে তোমাকে সঠিক জিনিসটা পৌঁছাতে হবে। তাহলে আজকে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আজকে কামালপুরে পুজো হচ্ছে। তো এটা কি হচ্ছে, একটা আমাদের নিশ্চয়ই কোনো এর আগে কোনো মিসকমিউনিকেশান হয়েছিল, যার কারণে এটা ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে সঠিক জিনিসটা সঠিক জায়গায় সঠিকভাবে তো আমাদের এসছে আস্তে আস্তে করে। গতবার যে পুজোটা বন্ধ হয়ে গেল, গতবার নিয়ে এখন আর কোনো কথা হবে না, এটা গতবারের স্মৃতি। আমরা উদ্বোধন কবে হচ্ছে? যাওয়া হচ্ছে এই বছর। উদ্বোধন কবে হচ্ছে তাহলে? উদ্বোধনটা দেখো, মানুষের এই বড় স্ট্রাকচার সবাই দেখছে, প্রতীকী যে উদ্বোধনটা আছে সেটা আমরা হয়তো কালকেই করব। আমাদের আজকে কথা ছিল আজকে মানুষের সামনে যেটা উপস্থাপনা করা হবে সেটা যতটা সুন্দর করে করা যায়। মানুষ তাদের সামনেই হচ্ছে, দেখতেই পাচ্ছে, কাজ বাড়ছে, মানুষের সমাগম বাড়ছে, তো আস্তে আস্তে করে এটা আসছে। এটা কিন্তু মায়ের মুকুট, এই মুকুটটাই কিন্তু মায়ের ওই মাথায় লাগানো হবে। একটু এই পুরো সেটটা রয়েছে, পুরো সেট আপটা রয়েছে, এটা এই সেট আপটাই চলে যাবে মায়ের ওই মাথার উপরে। রাতের বেলায় পুরো মেলার মহল হয়ে গেছে, পুরো চারিদিকে লোক আর মেলা বসে গেছে। দেখুন এইদিকে নাগরদোলায় তো লাইট বসে গেছে, এই ব্রেক ড্যান্সে লাইট দিয়ে দিয়েছে, সব জায়গায় কিন্তু লোকের সমাগম হয়ে গেছে আজকে। মানে বুঝতে পারছেন আজকে এখনও উদ্বোধন হয়নি, তাই এত লোক এখানে ভিড় করেছে। আর উদ্বোধনের পরে কতটা লোকের ভিড় হবে ভাবুন। এটা দেখুন রেলগাড়ির বেশ সুন্দর একটা সেট আপ করেছে বাচ্চাদের জন্য, বেশ ভালো লাগছে। আর এইদিকে অনেক জায়গায় অনেক খাবারের দোকান রয়েছে, এটা রয়েছে এগরোল চাউমিনের দোকান, এইদিকে নিরামিষ একটা দোকান রয়েছে, নিরামিষ কেক ফেক অনেক কিছু পেয়ে যাবেন এখানটায়। আর এটা কিন্তু পুরো একদম জমির মধ্যে করা, তার জন্য এখনো ভেজা ভেজা রয়েছে। এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, এই দিকটায় একটু বেশি লোকের ভিড়। দেখতে হচ্ছেন এইদিকে এত লোকের ভিড়, আর এদিকে মেইনলি লোকের ভিড় কারণ এইদিকে রয়েছে ফুচকার দোকান। ফুচকার দোকানে তো এমনিতেই ভিড় হবে, তাই এখানটায় প্রচুর লোকের ভিড়। তো লাইটের সব প্লাস্টিকগুলো খুলে দিচ্ছে, আর একটু পরেই শুরু হবে লাইট শো। পুরো সব লাইটগুলো খুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন লাইট থেকে পর্দা সরিয়ে দিল। এবার লাইট শো যখন হবে তখন মায়ের এই পুরো প্রতিমা, মানে মায়ের পুরো স্ট্রাকচার কতটা সুন্দর লাগবে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। বেশ ভালো লাগবে এই লাইটটা দেওয়ার পরে। দেখুন সব লাইটগুলো, পুরো সব লাইট এখানের খুলে গেল। এখানে কিন্তু লাইনের জন্য এই বাঁশ বাঁধা হচ্ছে, মানে অনেকটা চওড়া লাইন হবে কিন্তু দেখতে পাচ্ছেন। এই দিক থেকে এই দিকটা মোটামুটি তাও বলতে পারেন 20 ফুটের মতো চওড়া লাইনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই লাইনটা কিন্তু ওই রাস্তা, মেইন রাস্তা থেকে লাইন আসবে। দেখুন লাইট শো দেওয়ার পরে, মানে এখনও পুরোপুরি দেয়নি, হালকা চেক করছে, তাই এতটা সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ আসছে। আর যখন পুরোটা দেওয়া কমপ্লিট হবে তখন কতটাই না সুন্দর লাগবে। ও লাইটের ছটায় মানে আরো সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে এই লাইট দেওয়ার পরে কামালপুরের পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমাকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের তো আমি দেখালাম এই বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুরের
পূর্ণ রূপ মায়ের মুখ যখন তোলা হলো তারপরে থেকে আর এখন দেখাচ্ছি আপনাদের লাইটিং, মানে এই সব কিছুই দেখলেন আমার এই ভিডিওর মধ্যে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটি সাবস্ক্রিপশন আর একটি কমেন্ট কিন্তু আমাকে এন্থু যোগায় আরও এরকম ভালো ভালো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।